রাধে রাধে। আজ আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সাধু সঙ্গ। সাধু বলতে সৎ ও মহৎ ব্যক্তির কথা বলা হয়েছে। সাধু সঙ্গের ফলে প্রত্যেকটা ব্যক্তির জীবনে সমস্ত রকম কর্ম মঙ্গলজনক হয়। আমাদের শাস্ত্রে সাধুর সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, সাধুনাং দর্শনং পুণ্যং। সাধুর দর্শনেই পুণ্য অর্জন হয়, পুণ্য লাভ হয়। সাধুর সামনে যাব, প্রণাম করব, তারপরে পুণ্য লাভ হবে তা নয়। শাস্ত্রে বলছেন সাধুনাং দর্শনং পুণ্য, সাধু দর্শন মাত্রই পুণ্য লাভ হয়। তারপরে বলছেন সাধু কেমন? তীর্থভূতাহি সাধব। সাধু হচ্ছেন তীর্থ স্বরূপ। সমস্ত তীর্থ ঘুরে আসলে যেই ফল লাভ হয়, সাধু দর্শনে, সাধু কৃপাতেও, সাধু সঙ্গের ফলেও সেই পুণ্যফল লাভ হবেই। তীর্থং ফলতি কালেন। আপনি সমস্ত তীর্থ ঘুরে আসুন, সেই তীর্থের ফল আপনি দেরিতে পেতে পারেন, কিন্তু আমাদের শাস্ত্র বলছেন সদ্য সাধু সমাগম। কিন্তু সাধু সঙ্গের ফলে, সাধুর কৃপার ফলে আপনি সেই পুণ্যফল সাথে সাথে পেয়ে যাবেন। শাস্ত্র বলছেন সাধু সঙ্গ করো। প্রকৃত সাধু সঙ্গ কিভাবে করব, এই প্রশ্নের উত্তর স্বরূপ, এর প্রমাণ স্বরূপ আমার আচার্যদেব প্রভুপাদ শ্রী নবদ্বীপ চন্দ্র গোস্বামী তিনি বলেছেন, একবার এক সাধুর কাছে এক ব্যক্তি তিনি পৌঁছান। সেই ব্যক্তি সেই সাধুর সঙ্গ অনবরত করে চলেছেন, অনেক দিন ধরে, অনেক বছর ধরে। সেই ব্যক্তি সাধু বাবাকে বলছেন, সাধু মহাত্মাকে বলছেন যে সাধু বাবা, আপনার সঙ্গ তো আমি এতদিন ধরে করে চলেছি, কিন্তু কোনো রকম ফল তো লাভ করতে পারছি না, আমার জীবনে তো কোনো রকম পরিবর্তন লক্ষ্য করতে পারছি না। তখন সাধু বাবা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কি মদ্যপান করো? সেই ব্যক্তি বলছেন, না সাধু বাবা, আমার কোনো রকম নেশাবৃত্তি নেই। তখন সাধু বাবা বলছেন, আচ্ছা বেশ ভালো কথা, তুমি এক কাজ করো, একটা মদের বোতল নিয়ে আসো। তখন সেই ব্যক্তিটা প্রথমে তো চমকে উঠলেন, বিস্মিত হয়ে গেলেন যে সাধু বাবা এটা কি বলছেন। তখন সাধু বাবা বলছেন, তুমি বিস্মিত হয়েও না, তুমি নিয়ে তো আসো, আমি জানি তুমি পান করো না, তবুও তুমি নিয়ে আসো। তখন সেই সাধু বাবার কথা মতো সে একটি মদের বোতল নিয়ে আসলো। নিয়ে আসার পরে সাধু বাবা সেই ব্যক্তিকে বলছেন, এক কাজ করো, তুমি বোতলটা খুলে এক ঢোক খাও। তখন ব্যক্তিটি বলছেন, সাধু বাবা আমি তো পান করি না। সাধু বলছেন, তুমি খাও না, আমি বলছি তো। তখন বোতলটার মুখ খুলে এক ঢোক শুধুমাত্র মুখে দিয়েছে। তখনই সাধু বাবা বলছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মুখে নিয়েছো, গিলে নেবে না কিন্তু, তুমি মুখে নিয়েছো, মুখ থেকে ফেলে দাও। এবার সাধু মহাত্মার কথা মতো ব্যক্তি মুখ থেকে ফেলে দিল। বলছে আবার পান করো, আবার মুখে নিল, মুখে নিয়ে আবার ফেলে দিল। এরকম বেশ কয়েকবার করার পরে বোতল খালি হয়ে গেল। সাধু বাবা এবার প্রশ্ন করছে, তোমার কি নেশা হলো? তখন সেই ব্যক্তিটি বলছে, আমার নেশা কিভাবে হবে, আমি তো শুধু মুখে নিয়েছি, পান তো করিনি। তখন সাধু বাবা বলছেন, দেখো, তুমি আমার কাছে আসছো, আমার সঙ্গ করছো, আমি যে উপদেশগুলি তোমাকে দিচ্ছি তা তুমি শুনছো, কিন্তু গ্রহণ করছো না। সাধুর কাছে গেলে সাধুর উপদেশ আমাদের হৃদয়ে বসাতে হবে, সাধুর উপদেশগুলো নিজের জীবনে প্রতিফলিত করাতে হবে, নিজের জীবনে ব্যবহার করতে হবে। সাধুর কাছে গেলাম, দুটো কথা বললাম, ঘুরে চলে আসলাম, সাধুর কথাগুলো এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে ফেললাম, তা করলে চলবে না। সাধু যেটা বলছে, যেই উপদেশ করছে, সেই উপদেশটা হৃদয়ে নিতে হবে। সেই ব্যক্তি যেমন মদ পান করেনি তাই তার নেশা হয়নি, তেমন আমরাও সাধুর কাছে যাই, দুটো কথা শুনি, কিন্তু হৃদয়ে সেই কথাগুলোকে নেই না, কান থেকে বের করে দিই। এই জন্য ওই ব্যক্তিটির যেমন সাধুর সঙ্গ করেও কোনো রকম ফল পাচ্ছিলেন না, তেমন আমরাও সাধুর সঙ্গ করেই ঠিকই, কিন্তু কোনো রকম ফল পাই না। কেন পাই না? কারণ সাধুর উপদেশ আমরা হৃদয়ে ধারণ করি না। যেদিন সাধুর উপদেশ হৃদয়ে ধারণ করতে পারবো, নিজের জীবনে সাধুর উপদেশগুলি প্রতিফলিত করাতে পারবো, সেদিন আমাদের জীবনে পরিবর্তন হবেই। ধর্ম এবং আধ্যাত্মিক চর্চা জনিত এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে।